আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। সংসার সে তো এক মিথ্যে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। সংসার সে তো এক মিথ্যে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। সেই ঝড়ে এই ঘরে সব কিছু ভেঙে করে চুরমার। কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার। সংসার সে তো এক মিথ্যে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। হয়তো দু চোখ স্বপ্ন রঙিন হয়, এ শুধু ক্ষণিকের অনন্তকাল নয়। হয়তো দু চোখ স্বপ্ন রঙিন হয়, এ শুধু ক্ষণিকের অনন্তকাল নয়। কেউ হাসে কেউ ভাসে, কান্নার নোনা জলে হারাবা। কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার। আমাকে জানোনি কেন? কি করে জানাবো? আমার মোবাইল তো তোমার কাছে, তাছাড়া বাসার ল্যান্ড ফোনটাও তো ডেড। এসেছিল না ইমরান? কথাগুলো কিন্তু তুমি আগে বললেই ভালো করতে। সেই সুযোগ আর পেলাম কোথায় ভাবি? সেজু থেকে আমি অনেকবার রিকোয়েস্ট করেছি তোমার সাথে কথা না বলেও যেন না যায়। একজন সন্ত্রাসীর কাছে আমি কখনোই মাথা নত করবো না, কথাটা মনে রেখো। তখন তো ঠিকই মাথা নত করেছিল। তোমার গলার জোর দেখি বেড়ে গেছে। হ্যাঁ, আসলে সেদিন সিচুয়েশন ট্যাটেল করার জন্য হ্যাঁ ভাবির কাছে শুনলাম। আপুকে আমি আটকানোর অনেক চেষ্টা করেছি, বাবার সাথে তোমার সাথে কথা বলতে বলেছিলাম, কিন্তু আপু আমার কোনো কথাই শুনলো না। প্রতিবাদ আমি করবই। আমার অবদ্ধ হলে তোমার কি হবে তুমি জানো না? জানি, আমার উপর টর্চার করবে, আমার গায়ে হাত তুলবে, আমাকে তুমি মেরে ফেলবে। আমাকে তুমি যাই করো না কেন, অন্যায়ের প্রতিবাদ আমি করবই। কেমন আছেন জামশেদ সাহেব? জি ভালো। আমার বোনটা কেমন আছে? ভালোই তো থাকার কথা, তাই না? কেন আপনি জানেন না? বসুন। আপনি যখন জানেন না তাহলে বোনটারে আমি জিগাই, ওর একটু ডাকেন। মিলি একটু আগে ঘুমিয়েছে, ওকে এখন ডাকা যাবে না। থাক থাক, কাঁচা ঘুম ভাঙান ঠিক হইব না। আমি আসি, ঘুম ভাঙুক তারপরে কথা বলব। আমার ওয়াইফের সাথে আপনার কোনো কথা থাকতে পারে না। মিলি আপনার ওয়াইফ, সেটা ঠিক আছে, কিন্তু মিলি যে আমার ছোট বোন সেটা তো আপনার ভুললে চলবে না জামশেদ সাহেব। তাই মিলির উপর আপনি এখনো অত্যাচার করেন কিনা সেটা তো আমার জানতে হইব, তাই না? জামশেদ সাহেব, আমি একটা খারাপ লোক,
কতটা খারাপ আমি সেটা আপনি কল্পনাও করতে পারবেন। আমি একটা ভালো কাম করতে চাই, সেই কামটা হলো আমার বোন মিলি জানি সুখে থাকে, ভালো থাকে। দেখুন ইমরান, এই প্রসঙ্গে আমার কথা বলতে ইচ্ছে করছে না। রাজীবের কোনো খবর জানেন? রাজীব এখন আর আমি খুশি না। ও আমার কাছ থেকে 20 লাখ টাকা নিছে, ওটার দাবি আমি ছেড়ে দিছি ফিস আবিলিল্লাহ। হয় আপনি রাজীব রে খোঁজার লেগা 2টা পোলারে 1 লাখ টাকা দিছে, ভালো কথা। ওই 1 লাখ টাকা থেকে ওরা 50,000 টাকা খরচ করে ফেলাইছে, আর বাকি টাকাটা আপনার ফেরত দিতে চায়। টাকাটা নিয়ে ওকে আপনি ছেড়ে দেন। দেখেন ইমরান সাহেব, তার থেকে টাকা নিব না না নেব সেটা আমার ব্যাপার। দয়া করে আপনি এর মধ্যে কোনো কথা বলবেন, বুঝতে খবর খুব খারাপ রে। নিশ্চিত আইজে ফিল তার মানে টাকাটা পাস নাই। টাকা কই দিয়া বাবু, ওর তো ফোন বন্ধ। শেষ ভরসাটাও শেষ হয়ে গেল রে। আচ্ছা তুই 50,000 টাকা নিয়ে আসছোস? হ্যাঁ আনছি। চল 50,000 টাকা দিয়ে হাত পা ধরে মাপ চাই, পার পাইলে পাইতেও পারি। অহন যাবি? দেরি করে লাভ কি? আমার মনে হয় না রে 50,000 টাকা জামশেদ সাহেব শুনবো। শোন, তোর কি কোনো প্রবলেম আছে? যাইয়া 50,000 টাকা দিয়া হাত পা ধরে মাপ চাই, দেখ ক্ষমা করলে করতেও পারে, ঠিক আছে? অনেক নাটক সাজিয়েছো, অনেক নাটক তুমি সাজিয়েছো। হাবিবের বুদ্ধিতে তুমি যত নাটক সাজাও না কেন, আমি তোমাকে ডিভোর্স দেব না। But I will divorce you. আবার আমার গায়ে হাত তুলেছো। আমি আজকে বাপিকে বলে তোমাকে ডিভোর্স করব। ছাড়ো, এই রুম থেকে তুমি বেরোতে পারবে না। ছাড়ো বাপি, বাপি আমাকে মেরে ফেললো। বাপি, বাপি, লীলা, বাপি, বাপি আমাকে বাঁচাও। বাপি আমাকে মেরে ফেললো। বাপি আমার গলা চেপে ধরছে। বাপি বাঁচাও আমাকে। জয়, জয় দরজা খোলো। জয়, আমি কিছুই করছি না বাবা, ও বানিয়ে বানিয়ে বলছে। বাপি আমি মিথ্যা কথা বলছি না, আমাকে মেরে ফেললো। বাপি আমি বলছি তুমি দরজা খোলো। জয় বাবা, আমি আমার ওয়াইফকে শাসন করছি। জয় দরজা খোলো বলছি। আপনি এর মাঝে আসবেন না বাবা। বাপি আমাকে মেরে ফেললো। বাপি জয় আমি বলছি দরজা খোলো, তুমি কিন্তু দরজা না খোলো আমি পুলিশ ডাকবো। ছাড়ো, ছাড়ো। জয় দরজা খোলো বলছি। বাপি, বাপি কি হয়েছে? কি হয়েছে? বাপি জানো তো আমাকে মেরে ফেলতো। বাপি আমি আর এক মুহূর্ত সব রাখতে পারবো না। বাপি জয় তোমাকে আমি আগেই মানা করেছিলাম, তুমি ওর সাথে কোনো খারাপ ব্যবহার করবে না। আমি ওর সাথে কোনো খারাপ ব্যবহার করিনি বাবা। খবরদার। দাঁড়াও। কাল রাতে তোমার আর সুপ্রিয়ার মধ্যে যা ঘটেছে, এরপর তোমাদের দুজনের একসাথে থাকা ঠিক নয়। আমরা একসাথে থাকছি না বাবা, কাল রাত থেকে সুপ্রিয়া ইলার সাথে থাকছে। একসাথে থাকা মানে এক রুমে থাকার কথা বলছি না, আমি বলছি এক ছাদের নিচে থাকার কথা। তার মানে আপনি আমাকে এই বাসা ছেড়ে চলে যেতে বলছেন? হ্যাঁ,
আপনার কথা মতো আমি আমার ভাড়া বাসা ছেড়ে দিয়েছিলাম। এখন আমি কোথায় গিয়ে উঠব? কোনো মেসে ওঠো, অথবা তোমার কোনো ফ্রেন্ড বা আত্মীয়স্বজনের বাসায় উঠতে পারো। মেসে গিয়ে আমি উঠতে পারবো না। আর আমার এমন কোনো ফ্রেন্ড বা রিলেটিভ নেই যেখানে গিয়ে আমি উঠতে পারি। সেক্ষেত্রে হয়তো আমার আবার বাসা ভাড়া করতে হবে। ঠিক আছে বাবা, আমি আজ থেকে আবার বাসা খোঁজা শুরু করব। আর শোনো, সম্ভব হলে তুমি আজই সুপ্রিয়াকে ডিভোর্স করার পিটিশন দেবে। আমি সরি বাবা, সুপ্রিয়াকে আমি ডিভোর্স করতে পারবো না। সুপ্রিয়াকে আমার মতো হয়ে আমার সাথে সারা জীবন থাকতে হবে। সুপ্রিয়া তোমার সঙ্গে থাকবে না, আর সেটা আমিও চাই না। তুমি যদি সুপ্রিয়াকে ডিভোর্স না করো, তাহলে সুপ্রিয়াই তোমাকে ডিভোর্স করবে। সে সুযোগ আমি তাকে দেব না বাবা। তুমি সুযোগ দেওয়ার না দেওয়ার কে? সুপ্রিয়া তোমাকে একদিনও সুযোগ দেবে না। বাবা, আপনি আমাদের ব্যাপারে নাক না গলালেই আমি খুশি হব। হোয়াট? কি বললে তুমি? কি বললে তুমি? কথাটা বলার জন্য আমি দুঃখিত বাবা। আমার ওয়াইফ অন্যায় করেছে, ভুল করেছে, আমি তাকে শাসন করছি। এক্ষেত্রে আপনার হস্তক্ষেপ আমি আশা করি না বাবা। গায়ে হাত তোলাটা কোনো শাসন নয়। তোমার সাথে থাকলে আমার মেয়ের জীবন যে কোনো সময় বিপন্ন হতে পারে। আমি বাবা হয়ে চুপ করে বসে থাকতে পারি না। কটা দিন চুপ করে থাকুন না বাবা, আমি আপনাকে প্রমাণ করে দেব সুপ্রিয়া আপনাকে মিথ্যে বলেছে, নাটক করে বিভ্রান্ত করেছে আপনাকে। আমি তোমাকে বিশ্বাস করি না। আমি তোমাকে যা বলেছি, তুমি যদি তা না করো, আমি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। মাইন্ড ইট। আপু, ভার্সিটি থেকে কখন ফিরবে? ফিরতে ফিরতে বিকেল হবে। কেন, তুই একা থাকতে পারবি না বাড়িতে? পারবো না কেন? জয় কোথায় রে? ভাইয়া তো অফিসে গেল, ব্রেকফাস্ট করতে বললাম, করলো না। সুপ্রিয়া, বাপি ভেতরে এসো না। কিরে, তুই কোথাও বেরোচ্ছিস নাকি? বাপি ভাবছিলাম ইউনিভার্সিটিতে ক্লাস শুরু করব আবার। ও ঠিক আছে, কর। বাপি, জয়ের সাথে তোমার কথা হয়েছিল? হ্যাঁ বলেছি, কিন্তু এখনো সে তোকে ডিভোর্স করতে চাচ্ছে না। কি করবে না? দেখ না একবার চেষ্টা করে শেষবারের মতো অ্যাডজাস্ট করতে পারিস কিনা। বাপি, আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি, কিন্তু জয়ের সাথে আমার বলছে না। বাপি, হোয়াট আই ওয়ান্ট, আই জাস্ট ওয়ান্ট টু ডিভোর্স হিম। এভাবে বেঁচে থাকা সম্ভব না বাপি, একেবারে সম্ভব না। তুমি আজই তোমার লয়ারের সাথে কথা বলো। হ্যাঁ ঠিক আছে, বলবো। ওকে বাসা ছাড়ার কথা বলেছিলে? হ্যাঁ, কিন্তু এখনই ও বাসাটা ছাড়তে পারছে না। ওই বাসা ভাড়া করবে তারপরে। আল্লাহই জানে আবার কখন আমার উপর চড়াও হয়। ওকে তার জোর করে বের করে দেওয়া যায় না মা। শোন, সাবধানে থাকিস। আমাকে একবার অফিস যেতেই হচ্ছে,
কিরে ইলা, একা থাকতে পারবি তো? পারবো। কোন রকম প্রবলেম হলেই আমাকে ফোন দিবি, কেমন? আচ্ছা। আপু, দুলাভাইয়ের সাথে কি কম্প্রোমাইজ করার কোনো উপায় নেই? না, দরজাটা আটকে যাও। মিলির মা আইছিল শুনে আমি ভীষণ খুশি হয়েছি। আপনি জানলেন কি করে মিলির মা এসেছিল? আমি মিলির মার লগে দেখা করে তারপরে এখানে আইছি। মিলির মার কাছে কেন গিয়েছিল? এর কাছে কইতে গেছিলাম যে আপনি ভালো হয়ে গেছেন, কিন্তু মিলির মা আমার কি কইছে বলবেন? আচ্ছা জামশেদ সাহেব, আপনি কি কোনোদিন ভালো হইবেন না? আমার কিন্তু কথার একেবারে বিশ্বাস হয় না। আমার মতো একটা খারাপ লোক ভালো হয়ে যেতে পারে, আপনি ভালো হইবেন না? এক্সকিউজ মি ইমন সাহেব, কবে খারাপ ছিল? কবে খারাপ আছে? জামশেদ সাহেব, আপনার মেলা কীর্তির কথা খালাম না, কিন্তু আমার বলছি। কি শুনেছি? এই কথা কইয়া আমি আপনার মন মেজাজ খারাপ করতে চাই। কেমন আছেন ইমন ভাই? আল্লাহ রাখছে। তুমি আবার কাঁচা ঘুম ভাঙা আমার লেগে ঝামেলা করতে গেলাম। কই, আমি তো ঘুমাইনি। আপনি না কইলেন ঘুমাইছে? বুঝছি, আপনি চান নাই আমার বোনটার লগে আমার দেখা। প্লিজ কফি দেন জামশেদ সাহেব, কফি দেন। ওয়ালাইকুম আসসালাম। হাবিব সাহেব আছেন না? জি আছেন, আপনি বসুন। আপনি কাইন্ডলি ওনাকে বলবেন যে জয় সাহেব এসছে, উনি আমার পরিচিত। আচ্ছা ঠিক আছে, বসুন। আরে জয় সাহেব, আপনি? আপনার সাথে আমার জরুরি কিছু কথা আছে। চা খাইবেন? নো থ্যাঙ্কস। আপনার কি খাওয়ায় এত বড় মেহমান আমার বাসায় আসছেন? এক কাজ করি, বাসায় ভালো দই আছে, বগুড়ার দই, অনেক মিষ্টি খাইবেন? নো থ্যাঙ্কস, সকালে ব্রেকফাস্ট করে এসেছি। আচ্ছা, ছেলেটা কি? ও শামীম, আমার ম্যানেজার। খুন খারাপি করতে ম্যানেজার লাগে নাকি? এটা কি কইলেন? আপনি একবার কিন্তু আমাকে বলেছিলেন আপনি লেখাপড়া করেন না, চাকরিও করেন না, আপনি হচ্ছেন একজন পেশাদার খুনি। শোনেন, আপনার ভয় দেখানোর লেগা মিথ্যা কথা বলছিলাম। আপনার কোনটা সত্য কোনটা মিথ্যা বোঝা মুশকিল। শোনেন, অনেক সত্য কথা কইছি, অনেক মিথ্যা কথা কইতেছি, সব বুঝা যান। আমার আগের পরিচয়টাই ঠিক। আমি ব্যবসা করি, আর সুপ্রিয়া হচ্ছে আমার বন্ধু। তাহলে ভাই সে যে সুপ্রিয়ার বাসায় গিয়েছিলেন কেন? ঘটনা আপনি জেনে গেছেন? আপনি নাটক করতে পারবেন আর আমি জানতে পারবো না? জয় সাহেব, যাই কর না কেন, নাটকটা করে আমি খুব মজা পাইছি। কেন করেছিলেন? সুপ্রিয়ারে বাঁচানোর লেগা।
আপনি তো আবিদ আঙ্কেলের বিশ্বাসই করে ফেলাইছিলেন যে সুপ্রিয়ার সাথে আমার একটা সম্পর্ক আছে। কথাটা তো মিথ্যে না। হ্যাঁ, মিথ্যা না, কিন্তু সত্য হইলে যে সুপ্রিয়া বিপদে পড়ে, ওরে বাঁচানো তো ফরজ। আমাকে বাবার কাছে মিথ্যুক বানিয়ে আপনার কি লাভ হলো? এক ঢিলে দুই পাখি মারছি। কি করে? সুপ্রিয়া ওর বাপের কাছে ধোয়া তুলসী পাতা হয়ে গেল, আর আমিও চান্সে ওর বাপের খুব আপন মানুষ হয়ে গেলাম। আপনি আসলে কি করতে চাচ্ছেন? এতদিন আপনি বোঝেন না আমি কি করতে চাই। সুপ্রিয়া যা করতে চায় আমি ওইটাই করতে চাই। জয় সাহেব, আপনি আমি এত করে রিকোয়েস্ট করতেছি, আপনি সুপ্রিয়ারে তালাক দেন, তালাক দেন, তালাক দেন, আপনি তো আমার কোনো কথাই শুনেন না। আপনি আবার ঘর ভাঙতে চাচ্ছেন? বাবা, আপনার ঘর ভাঙার আমি কেটা? ঘর তো ভাঙবো সুপ্রিয়া, আমি খালি একটু সাহায্য করুম আর কি। দেখুন হাবিব সাহেব, আপনি যদি মনে করে থাকেন যে সুপ্রিয়া আমাকে ডিভোর্স করে আপনাকে বিয়ে করবে, তাহলে কিন্তু আপনার জন্য মস্ত বড় একটা ভুল হবে। সুপ্রিয়া আমারে ভালোবাসে। ও যে এত নাটক করতেছে কেন জানেন? আমারে ভালোবাসে এই কারণেই। আপনার চাইরা আমারে বিয়ে করবো। জয় সাহেব, আপনি আমি রিকোয়েস্ট করতেছি, ওরা আপনার তালাক দিয়ে দেন, তাহলে আপনি, সুপ্রিয়া, আমি সবাই ভালো থাকবো। এত সহজে আমি হাল ছাড়বো না হাবিব সাহেব। আপনি যদি মেয়েদের উপর অনবরত অত্যাচার করতেই থাকেন, আমি আপনার কি করব সেটা আমি ভালো করে কিন্তু জানি। ওর খালার সাথে কথা হয়নি? হ্যাঁ, কথা হয়েছে। উনি সেজুতিকে অনেকবার বলেছে আমার সাথে দেখা করতে, কিন্তু ও করেনি। Dukka